প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে SECA2 গণতান্ত্রিক নাগরিকত্বের দক্ষতা, স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ। তো টোটাল মার্কস 80 নম্বরে তোমাদের থাকবে। তো তোমাদের কি কি প্রশ্ন তোমরা করলে প্রশ্নগুলো তোমরা কমন পাবে, সেরকমই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও, প্রশ্নগুলো করলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার মূলত কয়টি ও কী কী, যে কোনো দুটি সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, সমতার অধিকারটি ব্যাখ্যা করো। 4, ভারতীয় নাগরিকদের স্বাধীনতা অধিকারগুলি আলোচনা করো। শিশুর অধিকারের ধারণা দাও। শিশুর অধিকারের শ্রেণীবিভাগ করো। শিশুর অধিকারের প্রয়োজনীয়তাগুলি লেখো। শিশুর অধিকার রক্ষায় পরিবারের ভূমিকা আলোচনা করো। পক্সো আইন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শিশুর অধিকার রক্ষায় সমাজের ভূমিকা আলোচনা করো। গার্হস্থ্য হিংসার প্রকারভেদ বিষয়ে বর্ণনা করো। গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন, গার্হস্থ্য হিংসার প্রভাবগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, গার্হস্থ্য হিংসার আইনের দুর্বলতাগুলি উল্লেখ করো। গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে কোন ক্ষেত্রে একজন মহিলা সুরক্ষা পাওয়ার অধিকারী। গার্হস্থ্য হিংসা আইনে উল্লেখিত পুরুষদের জন্য সুরক্ষামূলক ব্যবস্থা আলোচনা করো। তো যে প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বললাম, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অনুশীলন করলে এখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পাবে। এটি 5th সেমিস্টারের ছাত্রছাত্রীরাও দেখতে পারো এবং 3rd সেমিস্টারের ছাত্রছাত্রীরাও তোমরা দেখতে পারো। তো 15 নম্বর প্রশ্ন দেখো, গার্হস্থ্য হিংসা আইনের 2005-এর মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আলোচনা করো। তো 16টি প্রশ্ন মোট আমি এখান থেকে দিলাম। এই 16টি প্রশ্ন তোমরা ভালোভাবে অনুশীলন করো। তোমরা যারা বই কিনেছো তারা তো পেয়ে যাবে বইতে অ্যান্সার, এবং যারা কেনোনি তারা যদি চাও তোমরা নোটস কিনতে যদি চাও তাহলে নোটস তোমরা কালেক্ট করতে পারো। তোমাদের বই থেকেই যে উত্তরগুলো যতটা ভালো সেই উত্তরগুলো বেছে নিয়ে নোটস তৈরি করা হয়, ঠিক আছে? তো তোমাদের যে টেক্সট বইটি আছে সেখান থেকে উত্তরগুলো নিয়ে সাজানো গোছানো রয়েছে। উত্তরগুলো যাদের বই নেই তারা নিয়ে নিতে পারো, এবং টেক্সট বই যাদের আছে তারা পড়ে নিতে পারো। এবং তোমরা যদি মনে করো টেক্সট বই তোমরা কিনে নেবে এখন, তাহলে কিনে নিতে পারো, অসুবিধার কোনো কারণ নেই। এবং যারা মনে করছো না স্যার আমাদের সম্ভব না এখন কেনা, আমরা সাজেস্টিভ প্রশ্নের উত্তর পেলে আমরা ভালোভাবে অনুশীলনী করতে পারবো, তারা করতে পারো, নিতে পারো তোমরা, ঠিক আছে? তবে বলবো টেক্সট বই যাদের রয়েছে টেক্সট বইটি যদি ভালো করে খুঁটিয়ে পড়ো তার বিকল্প কোনো হয় না। তাই তোমরা টেক্সট বই যারা কিনেছো সেটি ভালো করে পড়ো এবং এই প্রশ্নগুলো একটু সাথে দেখে যাও। আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।